আমার হাতে আপনারা যে ভাঙা পাথর উঠা যে ক্রাউনটা দেখতে পাচ্ছেন, এই ক্রাউনটার সাথে কিছু পুঁথি আর হচ্ছে গয়না বাঁধার তার দিয়ে আজকে আমি আপনাদেরকে দারুণ একটা নতুন হেড ক্রাউন তৈরি করে দেখাবো। দেখেন, পুরাতন সেই ক্রাউনটাকে আমি এইরকম একটা লুক দিব। আর এই লুকটা করতে আমার কি কি লাগছে আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। আমার মানহামনির 2 বছর আগের পুরাতন একটা হেড ক্রাউন আমি সুন্দর করে রেখে দিয়েছিলাম। এটার কিন্তু একদম দেখলেন পাথর টাথর উঠে পুরাতন হয়ে গেছে, কিন্তু সেই পুরাতনটাকে আমি না ফেলে দিয়ে কিভাবে নতুনভাবে রিইউজ করা যায়, সে ফ্রেমটাকে কিভাবে কাজে লাগানো যায় সেটাই আমি করেছি আজকে। আর কিভাবে করেছি সেটাই এখন দেখাবো। তো আমার কি কি লাগছে আমি সেটা বলে দিই। আমার এখানে কয়েক ধরনের ক্রিস্টাল, পার্ল কয়েক সাইজের এবং লম্বা পার্ল লাগবে। লম্বা পার্লটা হচ্ছে যেন ক্রাউনের যে উপরের দিকে যে স্পাইকগুলো আছে সেই স্পাইকগুলোতে যেন খুব সুন্দর একটা লুক আসে, সেই জন্যই। তো দেখতেই পাচ্ছেন এটার অবস্থা খুবই খারাপ, এটা ভেঙে গিয়েছিল। এটা আমি আঠা দিয়ে একটু কোনোরকম অ্যাডজাস্ট করে রেখেছি, যেহেতু আমি জুয়েলারি বাঁধার তার দিয়ে এটাকে সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে নিব। সে ভাঙাটাও কিন্তু একদম সুন্দর, একদম নতুনের মতো হয়ে যাবে। আর এটা যে কত সুন্দর হয়েছে, ফার্স্টে তো একটুখানি লুক আপনারা দেখেছেন। তো এই যে কাজগুলো, এগুলো একটু লেন্দি প্রসেসের, একটু সময় সাপেক্ষ ব্যাপার। আপনারা দেখছেন যে অল্প কিছু সময় পুরো কাজটা হয়ে যাচ্ছে, কিন্তু এটা করতে আমার প্রায় 2 ঘন্টা, টানা 2 ঘন্টা পরিশ্রম করার পর কিন্তু আমি ওই লুকটা পেয়েছি। তো কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি। প্রথমে আপনারা গয়না বাঁধার যে তার আছে, গয়না বাঁধার তারটা আপনারা কোথায় পাবেন আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দিব। সেই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু আপনারা অনেকেই জিজ্ঞাসা করবেন, জন তো আর নাম্বার দেওয়া সম্ভব না, যার কারণে আমি সাত্তার এন্টারপ্রাইজ থেকে এই প্রোডাক্টগুলো কিনেছি। আমি সাত্তার এন্টারপ্রাইজের নাম্বারটা দিয়ে দিব। আপনাদের যদি গয়না বাঁধার তার, তারপর হচ্ছে ক্রিস্টাল, পার্ল, তারপর বিভিন্ন কালারের ক্রিস্টালের যদি প্রয়োজন পড়ে, এমনকি ঝাড় বাঁধার যে ক্রিস্টালগুলো সেগুলো আপনারা সাত্তার এন্টারপ্রাইজে পেয়ে যাবেন। আমার যত রকমের ক্রাফটের জিনিস প্রয়োজন হয় সব আমি কিন্তু সাত্তার ভাইয়ের দোকান থেকেই নিয়ে আসি। তো এই যে গয়না বাঁধার তারটা দেখতে পাচ্ছেন, এটা মানহামনির ঈদে একটা পার্পেল কালারের একটা হেড ক্রাউন বানাইছিলাম, আপনারা দেখছেন। হেড পিস তৈরি করেছিলাম ক্রিস্টালের। তো ওইটা করার পরে আমার যে বাড়তি তারটুকু বেঁচে গেছে, তো আমার মনে হলো যে এই এত সুন্দর একটা হেড ক্রাউন, এটা কিন্তু বাবু যেই কোনো, মানে আমার মেয়ে মানহার কথা বলছি, যে মানহা যেই কোনো কিন্তু দেখা যায় যে সাদা কালারের ড্রেসের সাথে পরতে পারবে। আর সাদা কালারের ক্রাউন এটা যেই কোনো ড্রেসের সাথে খুব ভালো মতো মানায়। আর একটা ভালো জিনিস ফেলে দিয়ে কী লাভ বলেন? একটু যদি কষ্ট করে, একটু সময় লাগে, যদি এটাকে নতুন করে নেওয়া যায়। আমি যে সুন্দর করে ক্রাউনটা বানাইছি, এটা মার্কেট থেকে কিনতে গেলে সর্বনিম্ন 1500 টাকা লাগবে। আর আমি কিছুদিন আগে একটা দোকানে গিয়েছিলাম, সেখানে গিয়ে এরকম দেখেছিলাম দাম অনেক বেশি চাইছে, যার কারণে আমি ভাবছি যে বাসায় যে ফ্রেমটা আছে এটাকে কিভাবে কাজে লাগানো যায়। একটু সময় সাপেক্ষ ব্যাপার। এই যে আমি যে জুয়েলারি বাঁধা যে তারটা নিয়েছি, সেই তারের ভিতরে ক্রিস্টালগুলো ঢুকিয়ে সুই সুতা দিয়ে যেভাবে আমরা হাতের কাজগুলো করি, ঠিক ওইভাবে চোখের আন্দাজে দেখে দেখে বিছিয়ে বিছিয়ে সেগুলোকে সুন্দর মতো কাজগুলো করতে হবে। একদিক দিয়ে ঢুকাতে হবে, আরেক দিক দিয়ে বের করতে হবে। এর মধ্যে দিয়ে এই যে দেখেন ক্রিস্টালগুলো কিন্তু এভাবে আপনাদের সেট করতে হবে। এই যে ক্রাউনটার মধ্যে যে ফোক ফাকরগুলো আছে, সেই ফোক ফাকরগুলো দিয়েই কিন্তু এই যে গয়না বাঁধার তারটাকে ঢুকিয়ে ঢুকিয়ে তারপরে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে টাইট করে কিন্তু আমাদের পুরোটা সেট করতে হবে। আমি যদি পুরোটা সেট করা আপনাদেরকে দেখে, আপনাদের অধৈর্য হয়ে যাবেন যে এত সময় লাগে। আর টাইম ল্যাপসে দেখলে কিন্তু আপনারা শিখতে পারবেন না, যার কারণে কিন্তু আমি এখানে একটু মোটামুটিভাবে দেখিয়ে দিচ্ছি। একটা একদম সহজ প্রসেস, একই সিস্টেম আপনারা বারবার রিপিট করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আপনাদের বাসায় যদি ছোট বাবুদের এরকম মানে পরিত্যক্ত ভ্যান পড়ে থাকে, বা ক্রাউন, পুরাতন ক্রাউন যদি কালার টালার নষ্ট হয়ে যায়, তাহলে এভাবে কিন্তু আপনারা ক্রিস্টাল দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে খুব সুন্দর করে বেঁধে কিন্তু এই ক্রাউনের কিন্তু নতুন লুক দিতে পারেন। আর আমি যেটা করি সেটা হচ্ছে, আমার মানহার প্রত্যেকটা ড্রেসের সাথে ম্যাচিং করে করে ক্রিস্টাল কিনে আমি নিজে মালা তৈরি করে দেই, হেডপিস তৈরি করে দিই। নিজের হাতে বানানো একটা জিনিস পরার, সেটা কিন্তু একটা আনন্দই থাকে অন্যরকম। তো যাই হোক, এটার যে আউটলুকটা, লাস্টের আউটলুকটা দেখে আমি নিজে অবাক হয়ে গেছি। আসলে এত সুন্দর যে হবে এটা আমি আসলে ভাবতেই পারি নাই। আর আমার হাতের কাজ দেখে আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না। অনেকে বলবেন যে নিজের প্রশংসা নিজে করছেন, আসলে এটা এত সুন্দর হয়েছে আউটলুকটা শেষে, আমি নিজে দেখে অবাক হয়ে যাচ্ছিলাম। আর মাঝে মাঝে আমার হাতের কাজ দেখে আমার নিজেরই বিশ্বাস হয় না, বা আমার আত্মীয় স্বজন যারা আছেন তারাও অনেকে বলেন যে এটা মনে হয় কিনে আনছে। ওনাদেরকে বিশ্বাসই করানো যায় না যে এগুলো কিনে আনি না, এগুলো আমি নিজেই বানাইছি। তো যাই হোক, এরকম সুন্দর করে বাসায় যদি নিজেরা ক্রাউন তৈরি করতে চান, তাহলে কিন্তু সাত্তার এন্টারপ্রাইজ আপনারা সবগুলো আইটেম পেয়ে যাবেন, সেখান থেকে চাইলে আপনারা পারচেস করতে পারেন। তো আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।